আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য 1,00,000-এরও বেশি নবী এবং রাসূল আল্লাহ এই ধরা পৃষ্ঠে প্রেরণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই সব নবী রাসূলদের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এই 25 জন নবীর মধ্য হতে একজন নবী হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের বর্ণনা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা এই কোরআনের মধ্যে রয়েছে। আল কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়াম এর 56-57 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফানাহু মাকানান আলিয়া। আমার বন্ধুরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতজন নবী প্রেরণ করেছেন, নবীদের সেই সময়ে সাময়িক সময়ে যাদের মর্যাদা সবচাইতে উন্নত ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার বৈশিষ্ট্য, তার চরিত্র, তার মর্যাদা কী ছিল একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সত্যনিষ্ঠ একজন নবী। সে ছিল সত্যবাদী, সত্যনিষ্ঠ একজন নবী। হযরত ইদ্রিস আলাইহিস সালাম পেশায় ছিলেন দর্জি। দর্জি পেশা সত্ত্বেও আল্লাহ সমগ্র সমসাময়িক সময়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নবী হিসাবে বেছে নিয়েছিলেন। সকলে সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এমন একজন গোলাম, এমন একজন বান্দা যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী। জীবনের প্রত্যেকটি মুহূর্তে তিনি সত্যতার পরিচয় দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে ঘোষণা করেন। ওয়া রাফানাহু মাকানান আলিয়া। আল্লাহ নিজেই বলেছেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মিরাজ করছিলেন, মিরাজ করার সময় চতুর্থ আসমানে যে দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তিনি সেখানে দেখতে পেয়েছিলেন। ওয়া রাফানাহু মাকানান আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের একটা অর্থ করেছেন যে তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে স্থান দান করেছিলেন। ভাইজানেরা, আমাদের চরিত্র যদি হয় নবীদের চরিত্র, তাহলে প্রত্যেকটি নবীর চরিত্রে অনুযায়ী যদি আমাদের এই জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন। আমাদের নবীর চরিত্র, হযরত ইদ্রিস আলাইহিস সালামের চরিত্র, তিনি সত্যবাদী ছিলেন, সত্যনিষ্ঠ ছিলেন, সত্যকে সব সময় তিনি অবলম্বন করতেন। আমরা যদি আমাদের জীবনে সত্য কথা বলতে পারি, জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা যদি সত্য কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিদ্দিকিনদের খাতায় নাম লেখা